সম্মানিত হাজী সাহেবগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসন্ন পবিত্র হজ সম্পর্কে আমি কিছু টিপস দিব আপনাদেরকে। আশা করি এই টিপসগুলো আপনারা দেখলে এবং মানলে আপনাদের পবিত্র হজ পালনে কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন। সম্মানিত হাজী সাহেবগণ, বর্তমানে হজের যে ব্যবস্থাপনা সম্মানিত সৌদি সরকার নিয়েছেন তা অত্যন্ত ভালো ব্যবস্থাপনা। হাজীদের পক্ষে সর্বক্ষেত্রেই আমরা দেখে আসছি এবং এবছর আরও বেশি সুন্দর ব্যবস্থাপনায় হজ পালিত হবে ইনশাআল্লাহ। এবং আশা করছি এবছর হজ অর্থাৎ হজের দিন 9 জিলহজ পবিত্র শুক্রবার দিন হবে। সেই উপলক্ষে আপনারা যারা ইতিমধ্যেই পবিত্র মক্কা নগরীতে পৌঁছেছেন এবং যারা ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছেন যাবেন, তাদের সম্পর্কে আমি কিছু দিক নির্দেশনামূলক কথা বলবো। প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সেই সহিহ নিয়ত কবুল করেন এবং মাবরুর হজ আপনাদেরকে প্রতিদান দেন। হজ আল্লাহ তাআলার বিধান, একটি ফরজ বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপরে হজ ফরজ করেছেন তা অবশ্যই পালন করতে হবে এবং এই হজের ধারাবাহিকতা এবং নিয়মকানুন আপনাদেরকে সঠিকভাবে জেনে হজটা পালন করতে হবে। হজ এর ফরজ 3টি আর ওয়াজিব 6টি। 3টি ফরজ, 6টি ওয়াজিব, এই 9টি কাজ আপনাদেরকে 5 দিনে 4টি জায়গায় সম্পন্ন করতে হবে। অর্থাৎ 4 + 5 = 3 + 6, অর্থাৎ 9টি কাজ 9টি ব্যবস্থাপনায়, অর্থাৎ 4 জায়গায় 5 দিনে 3টি ফরজ 6টি ওয়াজিব কাজ সম্পন্ন করার নামই হজ। হজ 3 প্রকার। একটি হজে তামাত্তু, হজে কিরান, হজে ইফরাদ। আমাদের বাংলাদেশ সহ এই দক্ষিণ এশিয়ার হাজী সাহেবগণ মূলত হজে তামাত্তু করে থাকেন। হজে তামাত্তু সহজ হাজী সাহেবদের জন্য, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও হজে কিরান করেছেন কিন্তু উনি সাহাবী আজবেনদের জন্য এবং পরবর্তী উম্মতের